সো ভাই আমি সবে দেখলাম ইন্ট্রোডিউসিং বুজ্জির টিজারটা, অ্যান্ড আমি জাস্ট একটাই কথা বলবো, ইটস লুক ড্যাম গুড। ইস লুক ড্যাম গুড বিকজ আমি এর অডিওর কথাটা ছেড়ে দিচ্ছি, যেটা আমি বুঝতে পারিনি, বাট এই যে ভিজুয়ালস ছিল ভাই, ভিজুয়ালস প্রতিটা ফ্রেম এতটা বিউটিফুল ছিল যে আমি ইমপ্রেস হয়ে গেছি। আর প্রভাস প্রিভিয়াস মুভিগুলোতে যে পাপগুলো করেছিল সেটা এই মুভিতে ধুয়ে দেবে, জাস্ট ধুয়ে দেবে, কারণ এর ভিজুয়াল থেকে মনে হচ্ছে না কোনো ইন্ডিয়ান মুভি আমরা দেখতে চলেছি। আমার ওই যখন যে একটা বাড়ির শট ছিল ভিজুয়ালসের ভেতর, ওরা দেখে আমার ডিউনের কথা মনে পড়েছে। ইয়েস, লিটারালি প্রতিটা সিনে জাস্ট কিল করে দিচ্ছে মুভিটা। ইয়েস, অ্যান্ড আরসিবির কামব্যাকের কথা আমরা সবাই বলছি, বাট কালকি যেভাবে কামব্যাক করছে, কালকির কামব্যাকের সামনে আরসিবির কামব্যাক এতটা ছোটো। ইয়েস, মানে কালকি এখান থেকে স্টার্ট করে এখানে চলে গেছে, বিকজ এই যখন ফার্স্ট পোস্টারটা রিলিজ পেয়েছে কালকির, আমরা সবাই এড করেছিলাম বেশ, আমাদের কারোর ভালো লেগেছে পোস্টার, বাট তারপর ধীরে ধীরে মেকার্স যেভাবে একটা জিনিস রিভিল করে, আমাদের যেভাবে টিজ করে, আমাদের খুব ভালো লাগছে আমাদের মেকার্স যেভাবে টিজ করছে, বিকজ আমরা চাই আরও টিজ হতে, বিকজ ধীরে ধীরে যখন মেকার্সরা ধীরে ধীরে এক করে জিনিস রিভিল করছে, আমরা ভাই এক্সাইটেড হয়ে আছি, আমার ওই জন্য এক্সাইটেড হয়ে। অ্যান্ড এই রিজাল্টটা দেখার পর বেসিক্যালি এটা নিয়ে আমাদের কথা বলতে, এটাকে ব্রেকডাউন করতে আরও মজা আসবে, বিকজ ইটস লুক ড্যাম গুড। হ্যাঁ, এই টিজারের ভেতর যে কনভারসেশনটা ছিল, মানে কথোপকথনটা ছিল প্রভাস আর বুজ্জির ভেতরকার, সেটা আমি বেসিক্যালি বুঝতে পারিনি, বিকজ মেকার্সরা এই ভিডিওর কোনো সাবটাইটেল দেয়নি। সো মেবি ওনারা দুজনের মধ্যে তেলেগুতেই কথা বলছে, নিজেদের ভাষাতেই কথা বলছে, তো সেই কারণে আমি কনভারসেশনটা তো বুঝতে পারলাম না। বাট ভাই ভিজুয়ালস দেখে মনে চলে এসছে, মানে শুনে ভালো লাগুক বা না লাগুক, বাট ভিজুয়ালস দেখে তো ভাই পুরোপুরি মনে চলে এসছে। আমি টোটালি এক্সাইটেড হয়ে গেছি এই কালকি 2898 মুভিটার জন্য, বিকজ বেসিক্যালি এই মুভিটা মাইথোলজির সাথে কানেক্টেড, ইন্ডিয়ান মাইথোলজির সাথে কানেক্টেড। সেকেন্ড কথা হচ্ছে এই মুভিটা ফিউচারিস্টিক হতে চলেছে। ইয়েস, অ্যান্ড থার্ড হচ্ছে এই মুভির ভিএফএক্স, যেটা নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম, বাট দেখে মনে হচ্ছে যে ইয়েস, এই মুভির ভেতর ভিএফএক্স টপ নচ লেভেলে হতে চলেছে। অ্যান্ড এবার যদি বুজ্জির কথা বলি, তাহলে বুজ্জির মিনিংটা কী সেটা আমি নিজেও জানতাম না, অ্যান্ড আমি যখন গুগল করলাম তখন আমি জানতে পারলাম যে বুজ্জি হচ্ছে একটা তেলেগু ওয়ার্ড যার নাম হচ্ছে গুঞ্জন। ইয়েস, গুঞ্জন। অ্যান্ড এখানে বুজ্জিকে দেখে মনে হলো যে এখানে পার্সোনালাইজেশন বলা যেতে পারে, অ্যান্ড যেমন আমাদের মার্বেল মুভিস আমাদের দেখেছিলাম না, টনি স্টার্কের জার্ভিস আছে, সো এখানেও আমাদের ভ্যারাবার বুজ্জি আছে। সো আজকে এই বুজ্জির টিজারটা দেখার পর এটা তো কনফার্ম হয়ে গেছে মেকার্সরা কোনো দিক থেকে এই মুভির ভেতর খামতি রাখবে না। আর তারপরে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা টাইম মেনটেন করে চলেন তাহলে আমাদের আরও খুব ভালো লাগবে, কারণ আপনারা 5টার সময় বলেছিলেন যে 5টার সময় বুজ্জি কি সেটা রিভিল করবে, আমি সেটা দেখার জন্য ইগারলি ওয়েট করেছিলাম, বাট সেটা 5টার সময় আসেনি। দেন তারপর সেটা 6:30 হয়, তারপর 7:30 হয়, অ্যান্ড ইভেন 8টার সময় যখন লাইভটা স্টার্ট হয় তারপরে মেকার্সরা রিভিল করে যে বুজ্জি কী হতে চলেছে। অ্যান্ড আমার খুবই ভালো লেগেছে বুজ্জির টিজারটা, ইন্ট্রোডিউসিং বুজ্জিটা। বাকি তোমার কেমন লেগে তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো, অ্যান্ড এটা নিয়ে আরও কথা বলবো। ইয়েস, আরও কথা বলবো, এটাকে ব্রেকডাউন করবো, মজা আসবে এটা নিয়ে ডিসকাস করতে। বাকি ওই টিজারের ভেতর প্রভাস আর বুজ্জির ভেতর কী কথোপকথন হচ্ছে, তুমি যদি সেটা বুঝে থাকো অফকোর্স কমেন্ট করে জানাবেন, বিকজ আমি বুঝতে পারিনি। বাকি আমি দেবদার খাদান নিয়েও কথা বলেছি, তো তুমি যাও গিয়ে সেই ভিডিওটি চেক আউট করো, তোমার সাথে দেখাও ঠিক সেই ভিডিওতে। সো বাই।